যে যেখানে বসে এই মুহূর্তে আছেন সময় সংবাদের সাথে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বরিশাল থেকে আমি অপূর্ব অপু। আজ সময়ের বিশেষ দিন, 15 পেরিয়ে 16 বছরে পদার্পণ করলো দেশসেরা সময় টেলিভিশন, যে চ্যানেলটি গণমানুষের কথা বলে, প্রান্তিক থেকে শহুরে জীবন সব কিছু তুলে আনার চেষ্টা করে আপনাদের জন্য। আজকে বরিশাল ব্যুরো অফিসে এক আনন্দ আয়োজন হয়েছে। এই আনন্দঘন দিনে 17 এপ্রিলের বিকেল বেলাতে আমরা আজকে আমাদের এই মুহূর্তে এই আয়োজনে এখানে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে। বরিশালের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে। তারা সেই মাহেন্দ্র ক্ষণের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে। তারা কেক কাটবেন, একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা ছোট করে এক এক করে কথা শুনবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা শুনবো। আমরা এই মুহূর্তে এখানে এক এক করে কথা শুনবো। প্রথমেই কথা শুনবো বরিশালের একজন জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, বরিশাল রিপোর্টার্স ইউনিটের সভাপতি আনিসুর রহমান স্বপন। স্বপন ভাই, আপনি প্রান্তিক সাংবাদিকতা করেছেন, এখন সাংবাদিকতা প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। কেমন দেখছেন বাংলাদেশের সাংবাদিকতা কেমন চলছে? বাংলাদেশের সাংবাদিকতার যে বয়স, সেই বয়সের তুলনায় সাংবাদিকতার মান আরও ভালো হওয়া উচিত ছিল, উন্নত হওয়া উচিত ছিল। আমরা আশা করি সময় তার পথে এগিয়ে যাবে। সাংবাদিকতার মান দিন দিন উন্নত হচ্ছে। সময় আসার পর থেকে সাংবাদিকতার মান আরও বেড়েছে। ভবিষ্যতে তারা এই অগ্রযাত্রাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সেই প্রত্যাশা করছি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও এখানে রয়েছেন, আমরা তার কাছ থেকে জানবো কেমন চাচ্ছেন। বলা হয় যে পুলিশ সাংবাদিক দা কুমুরের সম্পর্ক, অনেক সময় অনেকেই বলার চেষ্টা করে বরিশালের সাংবাদিকরা কেমন, আপনাদের সাথে সম্পর্ক কেমন, কেমনই বা চলছে তৃণমূলের সাংবাদিকতা? ধন্যবাদ। আমি প্রথমে মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে এই সময় টিভির গণমানুষের কণ্ঠস্বর, এই সময় টিভির এই 17 বছর পদার্পণে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর পুলিশ এবং মিডিয়া বা মিডিয়া কর্মী, আমি মনে করি যে কর্মক্ষেত্রে আমরা ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত এবং আমরা প্রত্যেকটি কাজেই যেখানেই পুলিশ হাজির হয় সেখানে গণমাধ্যম কর্মী হাজির হয়। আজকে সময় টিভির জন্মদিন, এই জন্য সময় টিভির জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সময় টিভি সময়ের উপযোগী তারা সংবাদ প্রচার করে এবং আমরা দেখি যে সময় টিভি একদম প্রান্তিক কোনো খবর থাকলে সেটাকেও গুরুত্ব দিয়ে প্রচার করে। শুধু গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরের বা বিভাগীয় কোনো বড় কোনো সংবাদ নয়, এবং তারা একদম প্রান্তিক সংবাদকেও গুরুত্ব দেয়। আমি সময় টিভির আর কি শুভেচ্ছা এবং আগামী দিনে তাদের শুভকামনা তাদের জন্য রইল। আমরা এখন একজন উচ্চপদস্থ নারী কর্মকর্তাকে আপনার সাথে যুক্ত করে নিতে চাই। বরিশাল রেঞ্জ ডিআইজির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রুনা আপা আমাদের কাছে এসেছেন। কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে, সেই সাথে সাথে কি বার্তা দিবেন? অসংখ্য ধন্যবাদ। আমাদের বরিশাল রেঞ্জ ডিআইজি স্যারের পক্ষ থেকে সময় টিভিকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রতিষ্ঠা বার্ষিকীতে। সময়ের সাথে বস্তুনিষ্ঠ নির্ভীকতা এবং বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করে সময় টিভি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে, এটা আমরা সবাই জানি। তো এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সময় টিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সত্যের পথে থেকে জনগণের আস্থার প্রতীক হয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। আজকের এই মাহেন্দ্র ক্ষণে আমরা এখন সেই লগ্নে যাব। কেক কাটবেন সময়ের আজকের এই মাহেন্দ্র ক্ষণে। কেক কাটার ছোট্ট একটি পর্ব রয়েছে। আমরা বরিশালের যিনি সিটি প্রশাসক রয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন রয়েছেন, তিনি এখানে আনুষ্ঠানিকভাবে কেকটি কাটবেন। আপাতত আমি এখান থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো আয়োজন নিয়ে, বিশেষ কোনো আয়োজন নিয়ে আপনাদের সাথে হাজির হবে। ততক্ষণ সঙ্গে থাকুন সময়ের।